প্রিয় বন্ধুরা, আজকে আবার এলাম স্বরচিত একটি গল্প নিয়ে। দুই বন্ধুর গল্প এটা। প্রকৃত বন্ধুত্বের গুরুত্ব যে কতটা, দুই বন্ধুর ভালোবাসা যে কতটা গভীর, মনে প্রাণে তার প্রতিফলন ঘটে, এই গল্পে বোধহয় কিছুটা হলেও দেখাতে পেরেছি। তো গল্পটার নাম দিয়েছি স্মৃতির জানালা পথে। কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য। তো গল্পটা শুরু করা যাক। এলোমেলো স্মৃতির ভিড়ে শৈশবের কৈশোরের স্মৃতি প্রায় চাপা পড়ে গেছে। এখন আমার বাড়ি, গাড়ি, বাংলো, ফ্যাক্টরি সবই হয়েছে শ্বশুর বাড়ির দৌলতে। হয়েছিলাম ঘর জামাই একটা সময়, বাড়ির একমাত্র আদুরে মেয়ে। কবিতার সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটিতে এমএ পড়তে এসে আমার কপালে রাজকন্যা এবং রাজত্ব দুটোই জুটেছিল। এখন শ্বশুর শাশুড়ি সবাই স্বর্গগত। বাড়ির মধ্যে আমি, আমার স্ত্রী কবিতা, আমার মেয়ে রিম্পা। এত বড় একটা বাংলো বাড়িতে আমরা এই তিন প্রাণী। হত দরিদ্রের মলিন পোশাক ছেড়ে আমার গায়ে উঠেছে এখন ব্লেজার। শুটেড বুটেড হয়ে নেকটাই গলায় দিয়ে অফিসে যায়। তা শ্বশুরবাড়ির দৌলতে বর্তমানে দুটো ফ্যাক্টরির মালিক আমি। তবে মেন্টালি স্যাটিসফ্যাকশন কতটা হয়েছে সেটা না বলাই ভালো। সেটা না হয় থাক অন্ধকার কারাগারে বন্দি হয়ে। অফিস আওয়ারের পর প্রায় মাঝে মাঝে সপরিবারে রেস্তোরাঁ যেতে হয় খানা খেতে। আবার মাঝে মধ্যে যোগ দিতে হয় পার্টিতে। নাচা গানা, মদ্যপান, অপর গৃহিণীর সাথে নাচানাচি ইত্যাদি, যাকে হাই স্ট্যাটাস বলা যায় আল্ট্রা মডার্ন মনুষ্যত্বের নিরিখে। হঠাৎ আজ বহুদিন পরে আমার ঘরের ড্রয়িং রুমে আমার গ্রামের কৈশোর এবং যৌবনের প্রাণপ্রিয় বন্ধু রাখহরি গোস্বামী বসে আছে দেখে একটা অদ্ভুত ভালো লাগা, মনে মনে উত্তেজিত হয়ে পড়লাম। চিনতে আমার একটু অসুবিধা হয়নি। মনটা যেন খুশিতে ভরে গেল। বিস্ময়ে অভিভূত আমি। আসা মাত্রই বন্ধু আমাকে জড়িয়ে ধরল। আনন্দাশ্রু দেখলাম তার চোখে। আমারও চোখ ভরে এলো জলে বন্ধুকে পেয়ে। এ যেন কিছুটা শ্রীকৃষ্ণের সাথে সুদামার মিলনের মতো হৃদয়াবেগ অনুভব করলাম মনে মনে। মনের মাঝে জমে থাকা অনেক কথা সবে বলতে আরম্ভ করেছি। এমন সময় আমার মেয়ে রিম্পার ডাকে আমি সম্বিত ফিরে পেলাম। রিম্পা বলল, বাবা, মা এক্ষুনি একবার ডাকছে, একটা কি জরুরি কথা আছে। বন্ধুকে বসিয়ে রেখে চলে গেলাম অন্দরমহলে আমার স্ত্রীর কাছে। আমি যাওয়ার মাত্র কবিতা আমাকে বিশ্রীভাবে এক ধরনের অপমান করল। সে যা বলল তার সংক্ষেপে এটাই দাঁড়ায়, আমি নাকি একটা ট্যাক্সি ড্রাইভার এর সঙ্গে বন্ধুত্ব সূত্রে আবদ্ধ। আমার স্ট্যাটাসের সঙ্গে বন্ধু স্ট্যাটাসের আকাশ পাতাল তফাৎ। আমি যেন বন্ধুকে এক্ষুনি চলে যেতে বলি, কেননা আজকে সানডে, যে কোনো মুহূর্তে
বাড়িতে বেড়াতে আসতে পারে হাই স্ট্যাটাসের কিছু মানুষজন। তখন নাকি মান সম্মানে জলাঞ্জলি দিতে হবে। রিম্পাও যেন মুখটা বাংলার পাঁচ করে বসে আছে ওই গরিব বন্ধুটি এসেছে বলে। যাই হোক, আমার ভীষণ রাগ অভিমান হওয়া সত্ত্বেও সেগুলোকে দমন করে হাসি মুখে ড্রয়িং রুমে বন্ধুর পাশে বসলাম এবং বললাম, বন্ধু, আমার একটা জরুরি মিটিং আছে রে, আমাকে কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যেতে হবে। কিছু মনে করিস না বন্ধু, আর একদিন আসিস। বন্ধু হয়তো কিছুটা বুঝতে পারলো কিনা জানি না আমার মনের অবস্থা। সে চেয়ার থেকে উঠে চলে যেতে উদ্যত হচ্ছে। এমন সময় তাকে হাতে ধরে আবার বসিয়ে আমি বললাম, বন্ধু, তুই কেন এসেছিলি রে আমার কাছে? বলি না তো, কোনো প্রয়োজন ছিল তোর? উত্তরে রাখহরি বলল, না রে বন্ধু, তেমন কিছু না। তোরই একটা বন্ধু, নাম রঞ্জন চৌধুরী, উনি একদিন আমার ট্যাক্সিতে চেপে যাচ্ছিলেন এবং তোকে ফোন করছিলেন, বোধহয় কোনো পার্টিতে যাওয়ার জন্য। আমার মনের কৌতূহলটা মেটাবার জন্য ওনাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে চন্দন চ্যাটার্জি নামে ওই ব্যক্তি আর কেউ নয়, আমারই বন্ধু তুই। তাই ওনার কাছে তোর ডিটেলস ঠিকানাটা নিয়ে নিয়েছিলাম। তাই আজকে রবিবার দেখে তোর সঙ্গে দেখা করতে চলে এলাম। রাখহরি একটা কথা আমতা আমতা করতে করতে বলে ফেলল যে ওর একটা ছেলে বিএসসি পাশ করে বসে আছে। ওর ছেলের একটা চাকরি যদি আমাদের ফ্যাক্টরিতে হয় তাহলে খুব ভালো হয়। আমি সব শুনে আমার কন্ট্যাক্ট নাম্বারের কার্ডটা দিলাম এবং ওর কন্ট্যাক্ট নাম্বারটাও আমার কাছে রেখে দিলাম ডায়েরির পাতার এক কোণে। এরপর 6 মাস পরের কথা, দুর্গাপুজোর সমারোহে সবাই যখন মাতোয়ারা, এমন সময় অষ্টমীর দিনে রাত প্রায় 12:30 নাগাদ আবার ভীষণ বুকে ব্যথা, দরদর করে ঘামছি। আমার এই অবস্থা দেখে আমার স্ত্রী এবং আমার মেয়ে কান্নাকাটি করতে লাগলো। কবিতা আমাদের বাড়ির ফিজিশিয়ানকে কল করলো, জানা গেল তিনি বাড়িতে নেই। দুর্গাপুজোয় গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন, তবে তিনি অ্যাডভাইস দিলেন এমতো অবস্থায় হসপিটালাইজড করাটাই বাঞ্ছনীয়। কবিতা ড্রয়ার থেকে আমার ডায়েরিটা বার করে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলেন, বিফল হলো। আমার প্রিয় বন্ধুদের একের পর এক ফোন করে কেউ কেউ তো ফোন তুললই না, আর যারা ফোন তুলল তাদের মধ্যে কেউ কেউ অজুহাত দেখালো, আর কিছু বন্ধু আউট অফ স্টেশন বলল। এমত অবস্থায় কবিতা যখন পাগলিনী প্রায়, তখন ডায়েরির পাতা ঘাঁটতে ঘাঁটতে একটা কোণে ছোট্ট একটা জায়গায় আমার ছেলেবেলার বন্ধু, বর্তমানে ট্যাক্সিওয়ালা, যাকে ঘৃণা ভরে বাড়ি থেকে এক প্রকার তাড়িয়ে দিতে বলেছিল, সেই বন্ধু রাখহরির ফোন নাম্বারটা পেয়ে অগ্রপশ্চাৎ চিন্তা না করে তাকে ফোন লাগালো কবিতা। সঙ্গে সঙ্গে রাখহরি ফোনটা ধরে আননোন নাম্বার দেখে জিজ্ঞাসা করলো, কে বলছেন? ফোনের অপর প্রান্ত থেকে কবিতা কান্নায় ভেঙে পড়ল। রাখহরি ধরফর করে বিছানায় উঠে বসলো এবং জানতে চেষ্টা করলো তার বন্ধু চন্দনের কি হয়েছে। যখন জানতে পারল তার ছেলেবেলার প্রিয় বন্ধু চন্দন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন আর তার তর্স হইল না। তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরে তার ট্যাক্সিটা নিয়ে বেরিয়ে পড়ল এবং বন্ধুর বাড়িতে পৌঁছে বন্ধুকে পাঁজা কোলা করে তুলে নিয়ে সরাসরি পিজি হসপিটালে ভর্তি করে দিল। ট্যাক্সি চালক সূত্রে পিজি হসপিটালে এক বন্ধু দালালের সহায়তায় এটা সম্ভব হয়েছিল। সঠিক সময়ে
সঠিক চিকিৎসা পাওয়াতে এবং রাখহরির অক্লান্ত দিনরাত পরিশ্রমের ফলে বন্ধু সেরে উঠল দিন সাতেকের মধ্যে। দুঃখের সময় বা বিপদের সময় সঠিক বন্ধুকে চেনা যায়। এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হলো না। কবিতা এখন হাড়ে হাড়ে টের পেয়েছে যে রাখহরির মতো প্রকৃত বন্ধু থাকাটা কতটা প্রয়োজন। মাসখানেক হলো রাখহরি মাঝে মধ্যেই বন্ধু চন্দনের ঘরে আসে এবং দুই বন্ধুর মধ্যে গভীর ভালোবাসা আগের মতো আবার জেগে উঠেছে। এখন আর কবিতা বা কন্যা রিম্পা রাখহরি এলে আর আগের মতো বিরক্ত হয় না, বরং খুশি হয়। এই কদিনে রাখহরি যেন বাড়ির সকলের মন জয় করে নিয়েছে। অন্যান্য সুখের পায়রা বন্ধুরা আসে না তা নয়, তবে এই বাড়িতে প্রায়োরিটি পায় একমাত্র রাখহরি। আমার গল্প এখানেই শেষ হলো। নমস্কার।